নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা একটু অন্যরকম, মাছেরই রেসিপি। রোজ রোজ একঘেয়ে ঝাল ঝোল খেয়ে যখন আর ভালো লাগে না, এই গরমে তখন বানিয়ে নিন গন্ধরাজ কাতলা। গন্ধরাজ কাতলা বানানোর জন্য প্রথমেই কাতলা মাছটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফের থেকে একটু কম লেবুর রস, ওই ধরুন 2 থেকে 3 চামচ হবে। লেবুর রস দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মাছ যেন টক না হয়ে যায়। মাছের পরিমাণ কম থাকলে লেবুর রসটাও কম দেবেন, আর লেবুটা কিন্তু অবশ্যই হতে হবে গন্ধরাজ। এবার ভালোভাবে মাছটা মাখিয়ে নেব আর রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে মাছের ভেতরে লেবুর রসের গন্ধটা ঢুকে যায়। এবার ততক্ষণে লেবুর জেসটা তৈরি করব, অর্থাৎ যাকে বলে লেবুর গায়ের সবুজ অংশটা একটা গ্রেটারের মাধ্যমে ঘষে নেব। সাবধানে ঘষবেন, সবুজ অংশটা ঘষতে গিয়ে যেন সাদা অংশটাও না চলে আসে। সাদা অংশটা চলে আসলে কিন্তু তিতো হয়ে যাবে। শুধুমাত্র লেবুর সবুজ অংশটাই নেব। এবার মাছে দেওয়ার জন্য মশলা রেডি করে নেব। নিয়েছি 12 থেকে 14টা রসুন কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ, আর সাথে নিয়েছি 9 থেকে 10টা কাঁচা লঙ্কা। একসাথে এবার বেটে রাখবো। এবার মাছটা ভেজে নেব। মাছে কিন্তু কোনো হলুদ দিইনি, এই রান্নাতে হলুদ ব্যবহারই হবে না। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরেই মাছটা ভাজবো। আর মাছ ভাজার সময় ব্যবহার করেছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা একটু রং ধরলেই তুলে নেব। মাছের এপিঠ ওপিঠ হালকা রং ধরেছে, এবার তুলে রাখবো। আর বাকি মাছগুলোও এইভাবেই ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। যে বাকি তেলটা ছিল সেই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটা খানিকক্ষণের জন্য ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষাতে কষাতে চলুন আরেকটা মশলা তৈরি করে নিয়েছি 100 গ্রাম টক দই। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর হাফ গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু তো যেহেতু খুব একটা রস হয় না, তাই টক হওয়ার সম্ভাবনা থাকবে না, কিন্তু লেবুতে যদি একটু বেশি রস হয় তাহলে কিন্তু বুঝে শুনে দেবেন। দইয়ের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নেব। এবার যে পেঁয়াজ রসুনের মশলাটা কষাচ্ছিলাম তার ভেতরেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব, আর দেওয়ার পরে ভালোভাবে আরও একবার কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, নয়তো কিন্তু অনেক সময় দই ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। দইয়ের মিশ্রণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা চাইলে খুব ঝোল নাও রাখতে পারেন, আমি একটু রান্নায় ঝোলঝোলই রেখেছি। জল দেওয়ার পর মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর অপেক্ষা করব ফুটে ওঠার। ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভাজা মাছ। গন্ধরাজ কাতলা কিন্তু হালকা একটু টক হবে, খুব বেশি টক হবে না। গন্ধরাজ তো, তাই একটু গন্ধরাজের গন্ধও থাকবে আর হালকা একটা ফ্লেভারের টক থাকবে। লেবুর রসের পরিমাণটা একটু বুঝে দেবেন, তাহলে আর রান্নাটা টক হবে না। মাছ দেওয়ার পর ঝোলে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব একটু সর্ষে বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে সর্ষে বাটা নাও দিতে পারেন। সর্ষে বাটা কিন্তু খুবই কম দিয়েছি, ওই ধরুন 1.5 চামচ মতো। তারপরেই দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর 3টে ফ্রেশ লেবুর পাতা। লেবুর পাতাটা কিন্তু গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার ফলে
রান্নায় কিন্তু বেশ ভালো একটা সেন্ট আসবে। আর এরই পরে দিয়ে দেব যে লেবুর জেসটা রেখেছিলাম, অর্থাৎ লেবুর সবুজ অংশটা, সেইটা দিয়ে দেব। আর দেওয়ার পরেই তারই সাথে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফোটালেই একদম গন্ধরাজ কাতলা রেডি। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।